ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, মহিমাময় সেই সত্তা যিনি সকল প্রকারের দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার হাবিবকে মেরাজ করাইলেন। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছায়া যার চতুর সাইটি আল্লাহ রহমত বরকত দিয়ে সাজায়া রাখছেন। মসজিদে আকসা পর্যন্ত পৌঁছায়া মায়ার নবী যখন মসজিদে আকসার মধ্যে চলে গেলেন, অনেকগুলি লোক কাতারবদ্ধ হয়ে আসে নামাজের জন্য। শুধু ইমামতির জায়গাটা ফাঁকা আছে। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর কার জন্য অপেক্ষা করেন? আজকের এই ইমামতি আপনি নবী ছাড়া কাউকে মানাবে না। কোন সুবহানাল্লাহ। নবী আমার ইমাম হয়ে নামাজ আদায় করলেন। এবার জিবরাইল ডাক দিয়ে বললেন, হুজুর আপনি কার সামনে দাঁড়াইয়া ইমাম হয়ে নামাজ আদায় করলেন আপনি কি জানেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আমি জানি না। জিবরাইল ডাক দিয়ে বলে, হুজুর 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, আসমান থেকে আগত লক্ষ কোটি কোটি ফেরেশতা আপনি নবীর পিছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে। এর বাইরে এবার নবীজির আসমানের যাত্রা শুরু হয়ে গেল। প্রথম আসমানে যাবার পর হযরত আদম নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান পর্যন্ত পাড়ি দিলেন, নবীদের সঙ্গে সাক্ষাৎ করলেন। এবার সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া বিশেষ একটা বাহন রফ বাহনের মধ্যে সওয়ার হইয়া মায়ার নবীজি আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, আল্লাহর বাসায় চলে গেলেন। আল্লাহ ডেকে বলেন, নবী হে, দুনিয়ার মধ্যে মানুষকে আপনি